টেরিটোরিয়াল আর্মিতে ও রানিংয়ে যায়। আজকেও রানিং পাস করে, ওর মুখ থেকে জেনে নেবে। জললায় তো দেখে নাও, 2 মিনিট 20 সেকেন্ড হয়েছে, প্রায় 2 ল্যাপ কমপ্লিট হতে চলেছে। হ্যাঁ দেখে নাও, 4:48 টাইম হচ্ছে। দেখো তুমি একে ভেবো না, এ কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করেছে। এর আগে কিন্তু কাজ করে আমি ওকে ডেকে নিয়ে এসে আজকে ট্রেনিং করিয়ে 5 মাস আজকে টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু ওকে আমি ওকে পথ দেখিয়েছি জাস্ট। নমস্কার, আমার নাম জওহরলাল শেখ। তো আমি খুব একটা মাইকের মধ্যে বেশি কথা বলতে পারি না, তো ভুল ভুলি হলে ক্ষমা করে দেবো, ঠিক আছে? তো আমি 2018 সাল থেকে খাচ্ছি। তো প্রথমে আমার হাইট কম ছিল, তো 3বার বাদ গেছে, হাইটে বাদ গেছি। তাও বাড়ির সাপোর্ট যে একদিন হবে, আমার মা দুঃখ করতো যে এরকম আমার হাইট শর্ট করে হয়তো তুই হাইট পাচ্ছিস না, এরকম ভাবতো। তো বলতো যে তুই একদিন অবশ্যই তুই একদিন হবি, তোর যেটা ড্রিম স্বপ্ন তো পূরণ হবেই, দেখবি ইনশাল্লাহ। তো আজকে আমি সাকসেস হয়েছি। আর এর পিছনে 2025 সালে আমি আর খাটবো না ভেবেছিলাম, হাল ছেড়ে দিয়েছিলাম। আমি বহুতবার বাইরে চলে গেছি। আমি অ্যাকচুয়ালি হেল্পার ছিলাম, হেল্পার থাকতে থাকতে মিস্ত্রি হয়ে গেছি। রং মিস্ত্রি, এমনি টাইলস মিস্ত্রি, সব রকম মিস্ত্রি কাজ করতাম। তো যাই করি, কিন্তু মাইন্ডে একটাই আমার খেতো যে আমি এই কাজের জন্য না, আমার মানে যদি ভাবতাম যে আমি এর জন্য না, আমি তো যাই হোক আমি যে আমি জানি আমি কি, যে একদিন আমার স্বপ্ন পূরণ হবে, লোকে যা হলো কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করি। তো তারপরে আমি ভিডিও দেখি স্যার, যদি কেউ বলতো যে তোর চাকরি হবে, আমার খুবই আনন্দ লাগতো। আর যদি বলতো যে তোর চাকরি হবে না, আমার খুবই খারাপ লাগতো যে এরকম বিষয়। তো এখানে প্র্যাকটিস শুরু করি। আর এখানে যে কোচ আছে, কি বলবো, মানে সব রকম ইয়ে আছে ভিতরে, স্যারের ভিতরে। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না। তো সব রকম, আমি তো ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করি। তো স্যার নানা রকম পিটি এক্সারসাইজগুলো করতো। আর আমি আগেও গেছি 2024 সালে টেরিটোরিয়াল আর্মিতে, ওখানে এক্সপেরিমেন্ট মারতে পারিনি। আর এইখানে এই টেরিটোরিয়াল আর্মির বিষয়টা হলো যে হাইট না থাকলেও চলবে, 165 হাইট হলেও চলবে, 65-64। তো তার জন্য 62 লাগে, 162 মানে 60 প্লাস, মানে লেখা থাকে 60, কখনো 61 দেয় 62 দেয়, ওটা মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। যখন ছেলে বেশি কম বেশি হয়, অ্যাকচুয়ালি তোমাদের নোটিফিকেশন লেখা আছে 160 সেন্টিমিটার। তো তার জন্য আমি এটা এই টেরিটোরিয়াল আর্মিটা বুঝলাম যে এখানে থেকে 18 সাল থেকে শুরু করে 42 বছর পর্যন্ত। কিন্তু আমার কিন্তু অগ্নিবীরে বলছি, মানে ইন্ডিয়ান আর্মি যে 23 বছর পর্যন্ত বয়স থাকে, এখন 22 বছর হয়ে গেছে। তো ওটা বয়সটা শেষ হয়ে গেছে আমার। তো তারপর 2024 সালে গেছিলাম কোকড়াঝাড়ে, ওখানে আমি এক্সপেরিমেন্ট মারতে পারিনি। আর পড়াশোনা কমা ছিলাম, খুবই কমা, ছোটো থেকে কমা। তো এখানে এসে স্যার বহুত হেল্প করেছে, এখানকার টিউশন স্যার। তো প্রথমে কিছুই পারতাম না, আস্তে আস্তে স্যার বললেন যে অবশ্যই হবে, থাকতে হবে। তো আমি দিন-রাত মেহনত করতাম, একটা জিনিস না পারলে বারবার সেটাই করতাম, যে যতটুকু বলতো ততটুকু করার চেষ্টা করতাম। আর ভাবতাম যে একদিন অবশ্যই সফল আসবে। আর বাড়ি থেকে বহুত সাপোর্ট পেয়েছি আমি, তার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। কারণ আমার বড়টা আছে, বড় ভাই, তো ও সব আমার দেখভাল করতো। আর মা বাবা তো আছে, চাষবাসে কাজ করি আমরা দিনমজুর। তো এইভাবেই আজকে আমি সফল হলাম এই বেঙ্গল একাডেমির কাছ থেকে। তো সকল স্যার, এখানে যে স্যার আছে, সকল স্যার আমার জন্য সবার জন্য মেহনত করেছে। মানে কি বলবো, সব রকম মানে শক্তিটা এক জায়গায় হয়ে আজকে আমি সাকসেস পেয়েছি, ঠিক আছে? এর আগেও আমি